ওখানে সিঁড়ি রেলিং ধরে আমার দিকে তাকায় হঠাৎ করে বলতেছিলেন যে, "আপনি কি আমাকে কিছু বলবেন?" নিজের জীবনকে উৎসর্গ করার জন্য লাইক উনি কখনো পিছপা হন নাই। তো যখন সম্মেলনে ডাক দিয়েছে তখন প্রতি জেলায়, জেলায় উনি গিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আবারও হাজির হলাম আজকে আপনাদের সবার সামনে এবং সবাইকে নিয়ে কদর টিভির নিয়মিত আয়োজন মুরিদের দৃষ্টিতে মুর্শেদ অনুষ্ঠানে। মুরিদের দৃষ্টিতে মুর্শেদ এই অনুষ্ঠানটি আমরা রেখেছি যেন এখানে এসে মুরিদ তার মুর্শেদের ব্যাপারে মন খুলে কথা বলতে পারে। সে যেন বলতে পারে সে তার মুর্শেদকে কিরকম দেখেছে, কিরকম দেখছে এবং তার মুর্শেদকে নিয়ে সে যেন স্মৃতিচারণ করতে পারে। আজকে অনুষ্ঠানে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যিনি রয়েছেন, আমরা তার সঙ্গে আগে একটু পরিচিত হব। আ আমাদের সঙ্গে আজকে রয়েছেন শাকিল ভাই, যিনি আ দীর্ঘদিন ধরে আ আমাদের আম কি বলবো এটাকে আমি? আমি যদি এটা বলি হয়তোবা আমার ভুল হবে না। উনি দীর্ঘদিন ধরেই আ একজন সক্রিয় কর্মী হিসেবে এবং সক্রিয় মানুষ হিসেবে, সক্রিয় সত্তা হিসেবে আছেন। আম যিনি একদম শুরু থেকেই দেখেছেন আ দরবারের আ বিভিন্ন সময়ের কার্যক্রমগুলো, বাবাজানকে ঘিরে এবং আ দয়াল মির্জা হুজুর যিনি ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খুদা মাদ্দাজিল্লুল আলী, উনাকে ঘিরেও যত কিছু আ সময় গেছে, উনি শুরু থেকেই ছিলেন সেসব ঘটনার সাক্ষী আমরা নিয়ে এসেছি আজকে এমন একজনকে। আমরা চেষ্টা করব তার কাছ থেকে অনেক কথা শোনার। অপেক্ষার সময়টা আর না বাড়াই। আপনি কেমন আছেন শাকিল ভাই? জি, মহান মালিকের অপার দয়ায় ভালো আছি। ভালো আছেন? এই যে আমাদের সম্মেলন চত্বরে আমরা আজকে আম আমাদের যে স্টুডিওর যে সেটআপ পুরো রেডি করেছি। তারপর দেখতে পাচ্ছি আমরা এত মানুষ আসছে সম্মেলনে। আপনার কেমন লাগছে? এই পরিবেশটাকে যদি আমি একটু বলি আপনি, এই পরিবেশটা আপনাকে কি ফিল দিচ্ছে? আ এখানে লাইক খুবই শান্তিময় পরিবেশ। আমি যখন এখানে নামলাম লাইক মনের মধ্যে একটা অন্যরকম শান্তি অনুভব করতেছি। মনের মধ্যে একটা অন্যরকম শান্তি অনুভব করতেছি। তো আসা থেকে শুরু করে চারিদিকে লোকজনের লাইক অনেক লোকজন এবং একটা প্রেম অনুভব করতেছি মুর্শিদের প্রতি হুম। এবং লাইক শান্তি অনুভব করতেছি। আচ্ছা আমি তো যতদূর জানি আপনি এখন প্রবাস জীবনে রয়েছেন। জি, জি। আপনি থাকছেন কি নিউ ইয়র্কে? যে আমি আমেরিকান নিউ ইয়র্কে থাকি। আচ্ছা। আমি আপনার একদম শুরুটা থেকে যদি জানতে চাই ওই জায়গাটাতে টাচ করব। আপনার এই তরিকাতে আসাটা আসলে কিভাবে? আম এটা হচ্ছে আ স ২০০১ এর কথা। আমি তখন ইউনিভার্সিটি পড়ি। আমার এক বন্ধু আমার রুমমেট আগে থেকেই ডানবেগ রহমতুল্লাহ আলাইহির ভক্ত ছিলেন। তো ১ম দিক থেকে ও আমাকে দেওয়ানবাগী রহমতুল্লাহ সম্পর্কে বলতেন যে, "ওনার কাছে গেলে মানুষ শান্তি পায়, মানুষের ভালো লাগে, মানুষ সমস্যা থেকে মুক্তি পায়।" তো অনেকেই তো এর আগে আমি লাইক বিভিন্ন অলি-আল্লাহ সম্পর্কে বলছেন, বাট আমার বিশ্বাসটা অতখানি বিশ্বাস পাচ্ছিলাম না। তো মাঝে, মাঝেই আ আমার যে বন্ধু আ বাবাজান সম্পর্কে অনেক গল্প শোনাতেন, অনেক অলৌকিক ঘটনা বলতেন। তো আমি জাস্ট শুনতাম। তো একদিন এমন হলো আমার আ জীবনে একটা ঘটনা ঘটলো যে কারণে আমার মনের ভিতরে প্রচন্ড অশান্তি বিরাজ করতেছিল এবং আমি লাইক ধানমন্ডি লেকে বসে হাউমাউ করে কাঁদতেছিলাম আরকি। তখন আ আমার বন্ধু জিজ্ঞেস করতেছিল, "কি হইছে?" তা আমি তখন ওনাকে বললাম যে উনি কখনো আমাকে বলেন নাই যে, "চলেন দেনবগি রহমতুল্লাহর কাছে যাই, আপনি তরিকা নেন।" এরকম কিছু বলেন নাই। বাট উনি হচ্ছে উনার সম্পর্কে অনেক কিছু বলছেন। তো আমার ভিতরে একটা বিশ্বাস তৈরি হইছে হয়তো আজকে আমি যে সমস্যায় পড়ছি হয়তো উনার কাছে গেলে আমি শান্তি পাবো। তো যে কারণে উনাকে আমি বলতেছিলাম যে, "আমাকে আপনার বাবাজানের কাছে নিয়ে চলেন।" এইভাবে হুম, বলতেছিলাম যে, হুম, হুম। "আপনার বাবাজানের কাছে নিয়ে চলেন। আ আমি ওনার কাছে যেতে চাই।" তো তখন উনি আর কথা না বাড়িয়ে আমরা একটা ট্যাক্সি করে আ বাবে রহমত দানবাগ শরীফে চলে আসি। হুম, এবং পুরো ট্যাক্সিতে আমি ওনাকে অনেক কথা বলতেছিলাম যে, "আমার সাথে এরকম কেন হচ্ছে? এটা কেমন হলো? ওটা কেমন হলো?" মানে লাইক অনেক কথা, অনেক কথা। আমার মনের মধ্যে অনেক প্রশ্ন যে, আপনার বাবাজানের কাছে আমি এটা জিজ্ঞেস করব, আপনার বাবাজানের কাছে আমি ওইটা জিজ্ঞেস করব।
যখন আমি বাবের রহমতে যাই, আ বাবের রহমতের সিঁড়িতে আমি তখন ছিলাম। তখন দেওয়ান বেগম রহমতুল্লাহ আলাইহি উনার হুজুরা শরীফ থেকে উনার আ বাসার দিকে যাচ্ছিলেন। তো তখন উনি সিঁড়ি মোবারকে যে ওখানে সিঁড়ি মোবারকের রেলিং ধরে আমার দিকে তাকায় হঠাৎ করে বলতেছিলেন যে, "আপনি কি আমাকে কিছু বলবেন?" তখন আমি জানি না আমার কি হইছে। উনার চেহারা মুখ দেখার পরে আমার ভিতরে আর কোনো কথা ছিল না। আমার ভিতরে আর কোনো কষ্ট ছিল না। সবকিছু মনে হয় জাস্ট ভ্যানিশ হয়ে গেছে আরকি। তখন আমি বলছি, "না, আমার কিছু বলার নাই আরকি।" তো পরবর্তীতে উনি বললেন যে কদমবুচি করে যান। পাশ থেকে এক ভাই বললেন। তখন আমি জানি না কিভাবে কদমবুচি করতে হয়। তখন আমার বন্ধু যেভাবে কদমবুচি করলেন, বাবাজানকে আমি একইভাবে কদমবুচি করলাম। তারপর থেকে আমার ভিতরে একটা শান্তি অনুভব করতেছি। আমার ভিতরে কোনো কষ্ট নাই। এতক্ষণ আমি যে পেরেশানির মধ্যে ছিলাম, সবকিছু ভ্যানিশ হয়ে গেছে। তো আমি তখন সিদ্ধান্ত নিলাম যে তাহলে আমি তরিকা নিবো। তো তার পরদিন আমি বিকেলবেলা বাবের রহমতে আসছি এবং জানবীর রহমতুল্লাহের কাছ থেকে তরিকা নিই। এটাই যেটা বলছিলেন আমি না মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম আপনার একটা কথা। আমি দেখলাম আমি যখনই যার সঙ্গে কথা বলেছি বিষয়গুলো নিয়ে কেমন যেন সবার মধ্যেই না কোনো আমি দেখি যে কোনো একটা মিরাকল হয়েছে কারো সাথে। মিরাকল লাইক হচ্ছে আপনার যেটা বলছিলেন যে আপনি যখন গেছেন, আপনি যাওয়ার পরে আ আপনি বাবাজানের চেহারা মোবারকের দিকে আপনি তাকালেন। আপনি একটা শান্তি অনুভব করলেন। মানে নিজের মধ্যে যেন কি একটা হয়। এটা না বোঝাও যায় না। আমি 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 আজ পর্যন্ত এটার কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি যে আসলে আমার ওই সময় কি হয়েছিল। বাট তারপর থেকে আমি আজ পর্যন্ত এখন ২০২৪ সাল আমি আ একনিষ্ঠভাবে দেওয়ানবাগ শরীফে যাই। ওখানে অনুষ্ঠানে সবসময় চেষ্টা করি আ অনুষ্ঠানে অ্যাটেন্ড করার এবং এই যে আজকে এই অনুষ্ঠানে আসলাম এবং সেই আমেরিকা থেকে এখানে আসছি শুধুমাত্র এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য। কারণ মনের ভিতরে ওই যে ভালো লাগা, ওই ভালোবাসা এবং বাবাজান যখন উনার কাছ থেকে তরিকে নিলাম তারপর থেকে আমার যেকোনো বিপদ-আপদ, বালা-মুসিবত যেকোনো কিছুতে আ মেজো হুজুর আমি ওখানে তরিকা নেওয়ার ১ থেকে ১.৫ মাস পরে আমার সুযোগ হয়। মেজো হুজুরের তখন একটা ডিপার্টমেন্ট ছিল আই কোম্পানি। আচ্ছা। সেই কোম্পানিতে আমি ভর্তি হলাম। তখন জানতাম না যে আসলে গোলামি কি জিনিস। তো ভাইরা বিভিন্ন ঘটনা বলতো, বিভিন্ন অলৌকিক ঘটনা বলতো, আমি শুনতাম। তা আমি কখনো চিন্তাও করিনি যে আমার লাইফে ওই অলৌকিক ঘটনাগুলো অপেক্ষা করতেছে। সামনে নিশ্চয়ই আরো অনেক অলৌকিক ঘটনার সম্মুখীন আপনি হয়েছেন। হ্যাঁ, তো পরবর্তীতে আ আমার লাইফের প্রত্যেকটা ইভেন্টে আমি অসংখ্যবার অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছি এবং এমনও হয়েছে আমি যদি কোনো সমস্যা নিয়ে আমি যেহেতু মেসেজের কর্মী ছিলাম। যেকোনো কিছুতে উনার মাধ্যমে বাবাজানের কাছে যেতাম। যেকোনো সমস্যার কথা উনার কাছে বললে উনি যেভাবে সমাধান দিত, এমন কোনো বার হয় নাই যে আমি সেই সমস্যা থেকে উঠে আসিনি। আমি আপনার শাকিল ভাই আপনার এই জায়গাটা আম আপনি একটু জাস্ট আমি একটা কথা এড করে দেই। আপনি আবার আপনার এই ফ্লো তেই হু, থেকেন। হু, হু। আমি বলতে চাচ্ছিলাম যে আ মেজ হুজুর তার মানে ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খুদা মন্তাজিলিল আলী হুজুর, উনি তো আমি যতদূর জানি উনি একদম শৈশব বয়স থেকেই নেতৃত্বের কিন্তু ওই হালটা ধরেছিলেন। জি, জি। নেতৃত্বের ওই হালটা উনি শৈশব বয়সেই ধরেছেন। অনেক বড় কার্যক্রমে উনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। জি, জি। বাবাজানের এই আদর্শকে ধরে রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ধর্মকে মানুষের মাঝে যেন এটি বেঁচে থাকে। যেমন এমনও ঘটনা আছে যে এমনও ঘটনা আমি জানি যে আমি যার প্রত্যক্ষদর্শী আরকি যে আ নিজের জীবনকে উৎসর্গ করার জন্য লাইক উনি কখনো পিছপা হন নাই। একটা ঘটনা আপনার সাথে শেয়ার করি। একবার আমি তখন বাবের রহমতে আ সন্ধ্যার পরে খবর আসলো যে একদল লোক সন্ধ্যার আগে খবর আসলো যে হুম, একদল লোক আ মিছিল নিয়ে আসতেছে যারা বাবের রহমতে আ আক্রমণ করবে। হুম, হুম। তো এই ঘটনা শোনার পরে মেজো হুজুর অস্থির হয়ে গেলেন এবং আমাদেরকে নির্দেশ দিলেন যে কিভাবে পুরো বাবের রহমতের চারিদিকে আমাদেরকে নিরাপত্তা কর্মী হিসাবে আমাদেরকে আ আ প্রেরণ করলেন এবং আমার তখনই ছিল বাবের রহমতের মেইন গেটে। হুম। এবং আরামবাগে জি বাবের রহমত। আরামবাগের বাবের হুম, রহমতে হ্যাঁ, তখন ওরা আসতেছিল ২ দিক থেকে মিছিল নিয়ে আসতেছিল এবং অসংখ্য লোকজন।
এবং এত লোকজন উনি দয়া করে মেজর হুজুর দয়া করে আমাদেরকে যে নির্দেশ দিলেন, আমরা কখনো কাউকে তো লাইক কারো উপর আক্রমণ করি না। কারণ উনি সবসময় শান্তিপ্রিয়। তো ওরা যখন আমাদের দিকে ককটেল নিক্ষেপ করতেছিলেন, তো একটা ককটেল ওদিক থেকে নিক্ষেপ করলেন এটা বাবের রহমতের গেটের সামনে আমার পায়ের কাছে এসে পড়ল। তো আমি জাস্ট তখন কি করব আমি তখন আমার পা দিয়ে ওটাকে কিক আউট করে অনেক দূরে ওটাকে পাঠায় দিই। তখন হচ্ছে ওটা ব্লাস্ট করে আমার পায়ে আ আমি আঘাতপ্রাপ্ত হই আরকি। আমি এখনো দেখতে পাচ্ছি আপনার পায়ে সে স্পট আছে। ভালো করে দেখলে বোঝা যায় এখনো। তো তখন সবকিছুতেই ধরেন মেজর দয়া করে নিজে তখন আমাদের কাঁধে হাত মোবারক রেখে আমাদের পাশে ছিলেন। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের নির্দেশনা দিয়েছেন এবং যখনই আমরা মেজর চেহারা মোবারক দেখতাম আ তখন আমাদের ভিতরে অন্যরকম শান্তি কাজ করত। কোনো কষ্ট মনে হইতো না আরকি। তো বাবের রহমতে যাওয়ার পর থেকে যত গোলামি করেছি, বাবাজান যত নির্দেশ দিয়েছেন, মেজর হুজুর দয়া করে আমাদেরকে সেই গোলামি বিতরণ করছেন এবং ওনার মাধ্যমে আমরা সমস্ত গোলামি পালন করছি। যেকোনো অনুষ্ঠান বলেন, যেকোনো সম্মেলন বলেন, প্রত্যেকটা সম্মেলনে বাবাজান দয়া করে যখন বলতেন যে, "সম্মেলন আপনাদের উপর ন্যস্ত করলাম।" তখন থেকে সম্মেলন ওঠা পর্যন্ত ধরেন রাতে ঘুম নাই। ২ ঘন্টা ৩ ঘন্টা আমরা ঘুমাতাম। মেজর হুজুর দয়া করে আমাদেরকে আ আ বিভিন্নভাবে আমাদেরকে উৎসাহিত করা, মোটিভেট করা এবং কিভাবে সম্মেলনের ডিউটি করা যায়, কিভাবে বাবের রহমতের নিরাপত্তা বজায় রাখা যায়, কিভাবে সম্মেলন চত্বর যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়, সেই গাইডলাইন দেওয়া সেগুলো আমাদের দিয়েছেন এবং অনুষ্ঠান যেদিন শুরু হওয়া থেকে শুরু করে অনুষ্ঠান শেষ হয়ে বাবাজানকে কদমবুচি করা পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে মেজর হুজুর নিজে আমাদের সাথে থেকেছেন এবং আমি তার প্রত্যক্ষদর্শী। আ আরেকটা ঘটনা আপনার সাথে আমি শেয়ার করতে চাই। জি, জি অবশ্যই। আ এটা হচ্ছে ২০০৬ এর ঘটনা। আ তখন বাবে জান্নাত দেওয়ানবক্স শরীফ ১৯৯৯ সনের পর থেকে আ অন্য মানুষ সেটাকে মিসইউজ করতেছিল। হুম, ওখানে দরবারের কার্যক্রম চলতেছিল না। হুম, 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 তখন আ বাবাজান দয়া করে মেজর হুজুরকে বললেন যে উনি বাবে জান্নাতে যেতে চান। হুম, হুম। বাবাজান শুধু এতটুকু বলছেন। যেতে চান। উনি যেতে চান। এটা উনার মনের আকুতি। কারণ ওইটা হচ্ছে উনার ১ম দরবার শরীফ। ওটার মধ্যে অনেক ভালোবাসা। তারপরে মেজো হুজুর ওই কথাটা শোনার পরে ওটা বাস্তবায়ন করার জন্য যত কিছু অ্যারেঞ্জমেন্ট করা দরকার। যেমন নিরাপত্তার লোক, যেমন ওখানে আ প্রথমত নিরাপত্তার লোক দরকার এই কারণে আমি নিরাপত্তার কর্মী ছিলাম। হুম, হুম। আ কারণ হচ্ছে ওই জায়গাটা আমাদের হচ্ছে দখল নিতে হবে। দখল মানে আসলে দখল পড়টা নেগেটিভ আসলে। দখল না, এটা মানে হচ্ছে হচ্ছে যে পুনরুদ্ধার, হ্যাঁ, পুনরুদ্ধারে নিতে হবে। কারণ হুম, ওইখানে আ অন্যান্য লোকজন ওই দরবাসনটা নষ্ট করে ফেলছিল। তারপর থেকে উনি প্রায় ১ বছর আমাদেরকে সময় দিয়ে আমাদেরকে আ বাবে কুতুব আক্তাবে রেখে উনার নিজের পকেটের টাকা দিয়ে, ফ্ল্যাট ভাড়া দিয়ে, আমাদেরকে নিজের পকেটের টাকা দিয়ে খাওয়ায়ে, পড়ায়ে সবকিছু করে আমাদেরকে উনি তৈরি করছেন। যার যেখানে যে দক্ষতা দরকার। যেমন কারো যদি মেইন গেটে আ গোলামি পড়ে তখন তার কি দক্ষতা থাকা দরকার। প্রত্যেকটা কর্মীকে ওইভাবে উনি তৈরি করছেন। এবং যখন ২০০৭ এর ফেব্রুয়ারিতে আমরা যখন ওখানে যাই, আমার মনে আছে আমি একটা ভ্যানে গিয়েছিলাম। হুম, হুম, যাওয়ার পরে ওখানে কিছু লোকজন আ এই এই খবর পাওয়ার পরে ওনারা হচ্ছে জড়ো হয়ে আমাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করছেন। হুম। এবং মেজর হুজুর দয়া করে নিজে আমাদের সাথে থেকে বাবের বাবে জান্নাত দেওয়ানবক্স শরীফ পুনরুদ্ধার করছেন। তারপরে ওখানে আশেপাশে অনেক কচুরিপানা আপনি যদি ওখানে যেয়ে থাকেন, সারারাত আমরা হচ্ছে রাতে বিভিন্ন পোস্টে ডিউটি পড়ল। সারারাত এত মশা ছিল, মনে হয় যে হাত দিয়ে যদি আপনি জাস্ট লাইক করেন তাহলে দেখবেন যে জাস্ট রক্তে ভরে গেছে। ওই সারারাত দয়া করে মেজর হুজুরের দয়ায় বাবাজানের নির্দেশে আমরা সারারাত ওখানে ছিলাম। এবং তার পরের দিন প্রশাসনের কর্মকর্তারা এসছেন। ওনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। কিন্তু ওটা ছিল ১ম শুরু। ওই থেকে আস্তে বাবে জান্নাত দেওয়ানবক্স শরীফ ওয়াল ভাঙা ছিল। আমরা ওয়ালের কাজ করেছি। কিছু জায়গায় মাটি ওরা কেটে নিয়ে চলে গেছে। আমরা সেই মাটি ভরাট করেছি। প্রত্যেকটা জায়গায় আ
মেজো হুজুর দয়া করে আমাদের সাথে থেকে গোলামি করেছেন। হ্যাঁ, আমি আসলে আপনার কথাটা শুনছিলাম। আমরা তো যেমনটা মানে জানি যে যেমনটা আমি বলছিলাম আপনার সাথে একটু আগে, মেজো হুজুর একদম শুরু থেকেই বাবাজানের সাথে বাবাজানের পাশে আমি যাই বলি, উনি ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন সবসময়ই। জাস্ট আমি মাঝখানে ইন্টারাপ্ট করি যে আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা বলি যে যদি মেজো হুজুর শুনেছেন যে বাবাজান এটা চাচ্ছেন, বাবাজান এটা পছন্দ করতেছেন, ওইটা বাস্তবায়ন করার জন্য যা করা দরকার তাই মেজো হুজুর করছে। উনার প্রতি বাবাজানের যে ভালোবাসা, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। বাবাজানের প্রতি উনার ভালো বাবাজানের প্রতি উনার যে ভালোবাসা, এবং বাবাজানের উভয় পক্ষের জন্যই বিষয়টা সত্য। বাবাজানও উনাকে অত্যন্ত ভালোবাসতেন। অত্যন্ত যে ভালোবাসতেন। কারণে লাইক যেকোনো সমস্যা যদি তৈরি হইতো সবার আগে মেজো হুজুর জানতেন। মেজো হুজুরকে বলতেন। ভরসার একটা জায়গা মেজো হুজুর ছিলেন বাবাজানের। এবং এটা হচ্ছে লাইক আমি নিজেই যেটা দেখছি যে লাইক উনি সেটা প্রমাণ করছেন প্রতিবার পদে, পদে। যেকোনো অনুষ্ঠান বলেন, সম্মেলন বলেন, যেকোনো আ কি বলে? যেকোনো কোথাও যাবেন, কোথাও যদি আমরা সফরে যাই, একবার বাবাজান আ দয়া করে এই ময়মনসিংহে আসবেন সফরের প্ল্যান করলেন আরকি। সেই সফরে বাবাজানের নিরাপত্তা বজায় থেকে শুরু করে আমাদেরকে উনি লাইক অনেক আগে এখানে পাঠায় দিলেন এবং এখানে আ এখানকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা প্রতিদিন রাতে এখানে সুইপিং করতাম। লাইক চেক করতাম কোথাও কিছু আছে কিনা, কোথাও কোনো occurrence হচ্ছে কিনা। আমাদের লোকজন বাজারে, বাজারে বসে থাকতো। দেখতো যে লাইক বিভিন্ন মসজিদে যেত। লাইক কেউ কোনো কিছু আলোচনা করতেছে কিনা। হ্যাঁ, এটা হচ্ছে আমি আসলে মসজিদের বিষয়টাও এরকম, আমি একটু এড করব আপনার সাথে। এটা মনে হয় কারণ হচ্ছে কি, যে আমি যদি বলি নাশকতাকারী যদি কোনো শব্দ আমি এখানে ব্যবহার করি মনে হয় আমার ভুল হবে না। হ্যাঁ, হ্যাঁ। কারণ একদল লোক, আমি এখানে ছোট্ট আরেকটি ঘটনার রেফারেন্স আমি টানি। এটা হচ্ছে যে সৃষ্টির শুরু থেকেই না আ ধর্ম কখনো এতটা সহজ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতেও নবীজি যখন সবাইকে মানে বোঝানোর চেষ্টা করেছেন যে তিনি হচ্ছেন আল্লাহর প্রেরিত একজন রাসূল। যিনি এসেছিলেন মানুষকে মুক্তি দেয়ার জন্য। মানুষ তখনও না বুঝতে পারেনি। মানুষ বারবার চেষ্টা করেছে তার উপর আক্রমণ করার জন্য। এমনও হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন এক সাহাবী বা সাহাবীগণ দেখা গেল যে মসজিদে নামাজ আদায় করছে। সেখানেও নাশকতাকারীরা প্রবেশ করে চেষ্টা করেছে তাদেরকে আক্রমণ করে। সেই ঘটনার ব্যতিক্রম বাবাজানের ক্ষেত্রেও হয়নি। হ্যাঁ, কারণ নাশকতাকারীরা যেকোনো জায়গায় স্থান নিতে পারে। হ্যাঁ, যে কারণে এজন্যই আপনাদের অবস্থান নিতে পারে। এজন্যই আপনাদের বিভিন্ন জায়গায়, জায়গায় থেকে সেখানে নিরাপত্তা নিশ্চিত করতে হয়েছে। হ্যাঁ, এবং লাইক তারপরে লাইক উনি যখন আসছেন তার ৩ দিন আগে আরো বেশি কর্মী প্রেরণ করে আ এই বাবে বরকতের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা। তারপরে ঢাকা থেকে শুরু করে বাবাজানের গাড়ির বহর ময়মনসিংহ পর্যন্ত আসা এটা একটা লম্বা রাস্তা। সামনে গাড়ি, পিছনে গাড়ি এবং প্রত্যেকটা পয়েন্টে যেসব জায়গাতে আ নিরাপত্তার ঝুঁকি আছে, সেসব জায়গাতে আগেই কর্মী প্রেরণ করে সেই নিরাপত্তা নিশ্চিত করা এবং বাবাজান পর্যন্ত বাবাজানকে নিয়ে আসা, অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করা। প্রত্যেকটা ক্ষেত্রে আ মেজো হুজুর দয়া করে লাইক সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং আমি তার সাক্ষী। আমি আমি এমন একজনের সাথেই আসলে আজকে বসে আছি। আপনার কথাই বলছি যে আপনারা হচ্ছে আমি যদি বলি কালের সাক্ষী। আজকে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, আসলেই তাই। কারণ আ আমরা এখন দেখতে পাচ্ছি রেজাল্ট। কিন্তু এটার পেছনে যে কি হয়েছিল বা কি গেছে, এটা আপনারা যারা সাক্ষী ছিলেন প্রত্যক্ষদর্শী হিসেবে আপনারাই মনে হয় অনেকটাই বলবেন। মানে আমি মেজো হুজুরের কথা বারবার এই কারণে বলতেছি যে লাইক উনার অবদান আমি নিজের কাছ থেকে এত দেখেছি লাইক যখন একটা সম্মেলনের ডাক দিয়েছেন, যেকোনো সম্মেলন বাবের রহমতে বাবাজান ডাক দিয়েছেন। এই সম্মেলনের প্রস্তুতি পর্ব থেকে শুরু করে প্রত্যেকটা জেলায়, জেলায় যাওয়া। আমার মনে আছে আমি মেজো হুজুরের সাথে মনে হয় ৪০ থেকে ৪৫ টা জেলায় ঘুরেছি। সম্মেলনের জাগরণ তৈরি করা সারা বাংলাদেশে। আমি এমনও দেখেছি মেজো হুজুর একটার পর একটা অনুষ্ঠান করতেছেন। মানে উনি বাণীমূলক দিতে, দিতে উনি হচ্ছে লাইক মুখ থেকে রক্ত বের হইছে। বাণীমূলক দিতে, দিতে কণ্ঠ ভারী হয়ে আসছেন, উনি কফ ফেলছেন, রক্ত বের হইছেন। এই কষ্ট আমি নিজে দেখেছি।
তো যখন সম্মেলনে ডাক দিয়েছে তখন প্রতি জেলায়, জেলায় উনি গিয়েছেন। আমি নিজে ওনার সাথে ৪০ থেকে ৪৫ টা জেলায় গিয়েছি। এবং এমনও হয়েছে লাইক এত লম্বা জার্নি উনি খাওয়ারও সময় পান নাই। খাওয়া রেডি করা হয়েছে ওনার কর্মীরা লাইক আমরা যারা ওনার জন্য খাবার রেডি করেছি। কিন্তু একটা জায়গা থেকে আরেকটা যাওয়ার যে জায়গার যে দূরত্ব সেখানে যে সম্মেলন অন টাইমে অ্যাটেন্ড করা এবং সেখানে যে বাণী মোড়ক রাখা, একটার পর একটা বক্তৃতা রাখা, সেটা করতে উনি আ অনেক কষ্ট সহ্য করেছেন। এবং এমনও হয়েছে আমরা এক জায়গায় যাচ্ছিলাম, রাস্তায় আমাদেরকে আটকানো হয়েছে। আমরা যাতে যেতে না পারি। ইভেন কি আমাদের সামনের গাড়িতে অ্যাটাক করা হয়েছে। সেখান থেকে সেটা মোকাবিলা করে রুট পরিবর্তন করে ওই অনুষ্ঠানে মেজর হুজুর ঠিকই উপস্থিত হয়েছেন এবং বাণী মোড়ক রেখেছেন। যে কারণে দেখা গেছে যখন সম্মেলনগুলো হতো শত, শত জীবন গাড়ি জীবনের হুমকিও তো ছিল অনেক। যে এই যে ওনার উপরে অ্যাকচুয়ালি অ্যাটাকটা করা হইছে। ওনারা হয়তো ভাবছিল মেজর হুজুর সামনের গাড়িতে। কিন্তু মেজর হুজুর দয়া করে পিছনের গাড়িতে ছিলেন। তো এই কারণে আমি আপনাকে যখন আগে উল্লেখ করেছি যে বাবাজানের একটা যেকোনো একটা কথা বাস্তবায়ন করার জন্য উনি কখনো নিজের জীবনকে মানে ঝুঁকির মুখে ফেলতে কখনো পিছপা হন নাই। শুধুমাত্র একটাই বাবাজানের প্রতি প্রেম, বাবাজানের প্রতি ভালোবাসা। আমরা যারা বলি যে আমরা মেজর হুজুরকে ভালোবাসি, এই ভালোবাসাটা আমরা উনার কাছ থেকে শিখেছি। উনার বাবাজানের প্রতি প্রেম, বাবাজানের প্রতি ভালোবাসা, বাবাজানের প্রতি ত্যাগ। এখন যদি আমি বলি আমি মেজরের জন্য জীবন দিতে রাজি আছি, জীবন দিতে পারি নির্দ্বিধায় হেসে, হেসে। এটা উনারই শিক্ষা। আমি দেখেছি মেজর হুজুর দয়া করে লাইক উনি বাবাজানের জন্য হেসে, হেসে জীবন দিতে প্রস্তুত। এই যে ককটেলের ঘটনা বললাম, উনি সামনে ছিলেন। উনার উপর আক্রমণ হচ্ছে। সবকিছুর মূলে একটাই, বাবাজান এটা চাইছেন। বাবাজান এটা করতে পছন্দ করতেছেন। তো লাইক যেটা আমি বলি যে মোর্শেদের প্রতি উনার যে প্রেম, আর আমরা যদি বলি যে আমরা হচ্ছে এখন উনাকে ভালোবাসি। এই শিক্ষাটা উনি কর্মের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে না, কর্মের মাধ্যমে প্রমাণ করেছেন। যে কারণে আমাদের আলাদা করে শিখাইতে হয় নাই যে তুমি মোর্শেদকে কিভাবে ভালোবাসো। যেটা উনার সাথে থেকে বছরের পর বছর, আমি প্রায় ২৩ বছর হলো উনার কদমোর আছি। আ কখনো শিখাইতে হয় নাই কিভাবে মোর্শেদকে ভালোবাসতে হয়। কিভাবে মোর্শেদের জন্য জীবন দিয়ে দিতে হয় হাসি মুখে। শাকিন ভাই, আ বাবাজান বাবাজান ওফাত লাভ করেছেন। আ বাবাজান ওফাত লাভের আগে আ মেজো হুজুরকে দায়িত্ব দিয়ে গেছেন। ওসিয়ত করে গেছেন। মেজো হুজুর নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু এই আ ওসিয়ত ঘোষণা করার আরো অনেক আগে থেকেই বাবাজান বিভিন্ন সময় কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে বাবাজানের পরে নেতৃত্ব কে দিবেন। এরপরে মেজো এখানে হুজুর একটু কথা বলি। আসলে ইঙ্গিত বললে মনে হয় যে অপ্রকাশিত। বাবাজানের বাণী মোড়কে স্পষ্টভাবে বলেছেন মেজজের কথা। মেজজের নেতৃত্বের কথা বলেছেন। সমস্যার ফয়সালাকারী বলেছেন। সমস্যা ফয়সালের গাড়ি। সমস্যার ফয়সালাকারী বলেছেন। এবং এও বলেছেন যে ম মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী বলেছেন। আগের অসংখ্য বাণী মোবারকে আছে। যেখানে আমি যদি দেওয়ান রহমতুল্লাহকে আমার মুর্শিদ বলে মানি, আমার মুর্শিদ বলছেন যে মেজর হুজুর মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব। ওফাদ লাভের আগে অসংখ্য বাণী মোবারক। আমার তো মনে হয় না এটা কোনো ইঙ্গিত। উনি ঘোষণা দিয়েছেন। আপনি ঠিকই বলেছেন। উনি উনার অসংখ্য বাণী মোবারকে ঘোষণা দিয়েছেন। আপনি জাস্ট শুনেন পেছনের ঠিক ১ বছর ১.৫ বছর আগে থেকে আপনি বাণী মোবারক শুনতে থাকেন কন্টিনিউয়াসলি। অসংখ্য বাণী মোবারকে ঘোষণা দিয়েছেন। এখন যদি লাইক বলি যে উনি আসলে উনি ইঙ্গিত দেন নাই। উনি আগেই প্রকাশ করেছেন। ওটা ছিল আমি জানি না মনে হয় অফিসিয়ালি কিছু একটা। হ্যাঁ, অফিসিয়ালি কিছু একটা ছিল। অফিসিয়ালি। মোহাম্মদ ইসলাম যদি বলেন বাবাজানের ওফাত লাভের অনেক আগে থেকে মেজর হুজুরই পরিচালনা করতেন। আমি ছিলাম তো ওখানে। সবকিছু উনার নির্দেশেই হতো। কোথায় কি হবে? বাবের রহমতের ভিতরে এবং বাইরে। কোন দরবার শরীফে কি সমস্যা? কোন দরবার শরীফে কি করণীয়? কোন দরবার শরীফে উন্নয়ন দরকার? সবকিছু মেজর হুজুর নিজে থেকে করেছেন এবং যেখানে যে জাতীয় সমস্যা দরকার লোক পাঠিয়ে করিয়েছেন। এখন যদি আমি বলি যে লাইক উনি আগের থেকে ইঙ্গিত দিচ্ছেন, না আসলে তা না। উনি আগের থেকেই দরবার পরিচালনা করতেছিলেন। আসলে শেষে যেটা ছিল লাইক ফাইনাল অফিসিয়াল ট্রানজিশন আর কিছু না। এটা আমার মনে হয়।
লাইক ডোন্ট গেট মি রং। আই গট ইউ। আমি বলছিলাম যেমনটা বাবাজানের কাছে গেলে বাবাজানের সান্নিধ্যে যখন যেতেন, বাবাজানের কাছে যেতেন অথবা বাবাজানকে যেমনটা দেখেছেন, এখন মেজ হুজুরের নেতৃত্ব দিচ্ছেন, মেজ হুজুরের কাছে কি ওই ভাইবটাই পান? কি বলবো আপনাকে? ওই ভাইবটা আমরা পেতাম শুরু থেকেই। এজন্যই তো আমার সমস্যা নিয়ে বাবাজান পর্যন্ত যাওয়ার আগেই সমাধান হয়ে যেত। আমি আমার জীবনে বাবাজানের কাছে হয়তো ১ টা কি ২ টা সমস্যা নিয়ে যেতে হয়েছে। আমার জীবনের সমস্ত ঘটনা, সমস্ত সমস্যা মেজর যে দয়া করে সমাধান করে দিয়েছেন। এই কারণে আমি আপনাকে ১ম বলেছি। ১ম থেকে শেষ পর্যন্ত আমি হ্যাঁ। জানবাগের রহমতুল্লাহ আলাইহ এবং কুটুবি খুদা মাদ্দাজিলুল আলী এর মধ্যে কোনো পার্থক্য আমি দেখি নাই। যদি আমি দেখতাম তাহলে তো আমি কি বলে যেকোনো সমস্যা নিয়ে জানবাগের রহমতুল্লাহর কাছে যেতাম। আমার কখনো যেতে হয়নি। আপনি এক জায়গা থেকে প্রবলেম যদি সলিউশন পান, আপনার লাইফের নির্দেশনা পান, আপনার তরিকার যেকোনো যেমন একবার ঘটনা এরকম যে মোরাকাবা করতে পারছিলাম না আমি। তো আমি মেজরকে বলতেছিলাম যে আমি আসলে মোরাকাবা করতে গেলে আমার মন বিভিন্ন জায়গায় কি করে চলে যায়। ডিস্ট্রাক্ট হয়। ডিস্ট্রাক্ট আমার কি করণীয়? তো উনি দয়া করে আমাকে একটা সমাধান দিলেন। যে তুই এটা কর। যেহেতু উনি দয়া করে সমাধান দিচ্ছেন যেটা আমি আগে উল্লেখ করেছি, তো সেটা তো কার্যকরী হবেই। এই কারণে বললাম যে তরিকার কথা বলেন, নিজের জীবনের কথা বলেন, যে কথাই বলেন। আমার জন্য বাবাজান এবং মেজ হুজুর ২ জন আসলে এক। আমি কোনো পার্থক্য দেখি নাই। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এবং এটা কিন্তু জাস্ট ১-২ দিনের কথা না। আমি ধরেন আজ থেকে ২০ বছর আগের কথা বলতেছি তখন থেকে। যেমনটা আপনারা শুরু থেকেই দেখছেন। জি। আমরা প্রার্থনা করি যে আমাদের জীবন যেন আ এই সঠিক রাস্তাতেই থাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম শাকিল ভাইয়ের মুখ থেকে অনেক কথা। যেখানে তিনি স্মৃতিচারণ করেছেন দয়াল বাবাজানকে নিয়ে। তিনি ব্যক্ত করেছেন তার মনের আবেগ এবং অনুভূতি দয়াল মেজ হুজুর ইমাম প্রফেসর ডক্টর কুদরতে কোতা মাদ্দাজিল্লুল আলী হুজুর সম্পর্কে। আমরা শুনেছি অনেকগুলো কথা। আমি এত কথা আসলে নাই বলি। আমার কথা মনে হয় আর বলার কিছু নেই এখানে। আমি শুধু একটি কথাই বলতে চাই, জীবন চলুক আদর্শে, পৌঁছে যাই গন্তব্যে। আমরা সবাই যেন আমাদের পৃথিবীতে আগমনের যেই মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের পথে যেন আমরা হেঁটে যেতে পারি। আমাদের মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা সেই রাস্তায় থাকি। কদর টিভির নিয়মিত আয়োজনের সাথে আপনারা সবাই থাকার জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং পরবর্তী পর্বগুলোর সাথে সবসময় সংযুক্ত থাকার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। দেখা হবে আপনাদের সাথে আবারও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। ও যে ভাইয়া। উনি হলো আমার এই বাবাজানের নাম ধরে বলতেছে, উনি দরবার শরীফের প্রধান খলিফা। আপনারা ওনার সাথে থাকেন, ওনাই যেভাবে বলে ওইভাবে কাজ করেন। তো আমরা তো আমি তো প্রথম গেছি, আমি তো চিনি না। তো আমরা ওনার সাথে কেন জানি প্রথম দেখাতে ওনার প্রেমে পড়ে গেছি। ওর সাথে শুধু ওনার পিছে পিছে থাকি।